নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে যে কাজগুলো দিয়েছি নিশ্চয়ই আপনারা সে কাজগুলো শুরু করেছেন, করছেন। যার যেরকম পর্যন্ত গেছেন, ঠিক আছে। তো আজকে আমি অল্পই দু একটা বডি পার্টস চেনানোর কাজ দিচ্ছি। হাত কাজটা আমি দিয়েছিলাম, হাত চেনানোর কাজটা কিন্তু আমি দিয়েছিলাম। আমার মনে হয় বাচ্চাকে আপনারা হাত শিখিয়েছেন, বা বাচ্চা পারছে, কাজটা চলছে, আমি ধরে নিচ্ছি। আজকে প্রথমে বাচ্চা শিখবে মাথা। ও নিজের মাথাটা কেমন দেখতে সেইটা জানবে। মাথা বলতে শরীরের কোন অংশটা বোঝানো যায়, মাথা কেমন দেখতে, সেটা করার জন্য ওকে আপনি আয়নার সামনে একটু দাঁড় করান। আয়নার সামনে দাঁড় করিয়ে মাথা বলে ওর হাতটা মাথার উপরে রাখুন, ওর মাথার উপরেই রাখুন, কারণ ও হাতটাও এখন একটু চিনতে পারছে। মাথা দেখান, বারবার বলুন মাথা। ওর এবার আপনিও হাত দিয়ে ওর মাথার ওপর হাত রেখে বলুন মাথা, মাথা। ও মাথাটা চিনবে, 3বার করুন পরপর, ওকে সরিয়ে নিন। এবার আয়না ছাড়া ওকে একবার প্রশ্ন করুন, মাথা, মাথা দেখাও, মাথা, তোমার মাথা। এটা আপনি জিজ্ঞেস করতেই পারেন, কারণ তোমার বলতে ও নিজেকে জানে। যখন ওকে নাম চেনানোর কাজ শেখানো হয়েছিল তখন তোমার শব্দটার সাথে ও কিন্তু পরিচিত হয়েছে। তো আপনি বলুন তোমার মাথা দেখাও, তোমার মাথা দেখাও। আমরা একটু একটু করে আমরা শব্দ বাড়াবো, ভোকাবুলারি বাড়াবো, শব্দের দিকেও আমাদের এগোতে হবে। তো ওকে বলতে হবে যে মাথা দেখাও, তোমার মাথা দেখাও, বলে ওর হাতটা তুলে মাথার উপরে রাখুন। 3বার প্র্যাকটিস করুন, আবার ছেড়ে দিন। আবার আয়নার সামনে নিয়ে গিয়ে প্র্যাকটিস করুন, ছেড়ে দিন। আবার আয়না ছাড়া একবার 2বার প্র্যাকটিস করুন। এরকম করে কয়েকবার করুন, দেখুন ও আস্তে আস্তে মাথা শব্দটা এবং মাথা বলতে শরীরের কোন অংশটা বোঝাচ্ছে সেটা ও বুঝতে পারবে। প্রথম 2 দিন 3 দিন পারবে না, ভুল বলবে, কিন্তু আস্তে আস্তে ও কিন্তু পারবে। যে মুহূর্তে পারছে সুন্দর করে আদর করুন। আর যদি না পারে ও হাতে ধরিয়ে আপনি করিয়ে দিন। ও যখনই ও দেখছেন যে ও চুপ করে আছে বা ভুল বলছে, ভুল বললে না শব্দটা ব্যবহার করবেন না। ও যদি ভুল বলে, যেটা ঠিক সেটা করিয়ে দিন। ওর হাতটা তুলে মাথার উপর হাতটা রেখে বলুন মাথা। এবার রাখো শব্দটা ও জানে। আপনি যখন ও মাথাটা একদম চিনতে পারলো, যখনই আপনি জিজ্ঞেস করছেন ও ঠিক মতো মাথা দেখাচ্ছে, আপনি কোনো ছোট একটা অবজেক্ট দিন, অন্তত একটা ফ্ল্যাট টাইপের কোনো অবজেক্ট দিন ওর হাতে। বলুন মাথায় রাখো, এটা মাথায় রাখো। দেখুন ও হাত তুলে ওটা মাথায় রাখছে কিনা। ও মাথাতে না, হয়তো মাথায় রাখলে ওটা পড়ে যাবে, কিন্তু ও হাত দিয়ে অবজেক্টটা মাথাতে রাখার চেষ্টা করছে কিনা। না পারলে আপনি করিয়ে দিন। যখন ও মাথাটা পুরো শিখে যাবে, মাথাটা বুঝে যাবে, তখনই এই কাজটা ওকে করাবেন। এই কাজটা আয়নার সামনে দাঁড় করিয়েও করাবেন। ওর মাথাটা চেনাবেন, তারপর অবজেক্টটা দেবেন, দিয়ে বলবেন এটা মাথায় রাখো। সুতরাং মাথায় রাখলে অবজেক্টটা ঠিক কোন জায়গায় বসছে মাথায়, সেটা ও কিন্তু দেখতে পারবে। আয়নায় দেখলে ওর কনসেপ্টটা অনেকটা ঠিক হবে। ও যখন মাথাটা পুরো চিনতে পারলো, হাত আমি আগে দিয়েছি, হাতের কাজ আমি হাত চেনানোর কাজ দিয়েছি, কারণ তার সাথে একটা প্রিপোজিশন আমি দিয়ে দিয়েছিলাম। তো এবার একটা অবজেক্ট হাতে দিন, বলুন হাতে রাখো। ও হাতেই অবজেক্টটা রাখুক। ওকে আবার আয়নার সামনে নিয়ে যান। আপনি কাজগুলো, আচ্ছা একটা কথা, এটি আমি যে বডি পার্টসগুলো দিয়েছি, প্রতিটা বডি পার্টস একসাথে করাবেন না। মাথাটা কমপ্লিট হবে, 3 দিন লাগুক, 7 দিন লাগুক, 10 দিন লাগুক, মাথা শেষ হলে তারপর কিন্তু হাতে অবজেক্ট দেবেন। হাতে অবজেক্টটা দিন, দিয়ে বলুন হাতেই রাখো।
তার মানে ওকে বলা হচ্ছে হাতে ধরে রাখো, যেন হাত থেকে অবজেক্টটা ফেলে না দেয়। কারণ ওদের ধরে রাখার ব্যাপারটা একটু কম থাকে, ওরা সাধারণত হাতে কিছু ধরে রাখতে চায় না, ফেলে দেয়। ওকে বলুন হাতে ধরেই রাখো, হাতে ধরে রাখো। ও যদি না বোঝে, ওর হাতের মধ্যে দিয়ে আপনি হাত ধরে মুঠি করে অন্তত 15 সেকেন্ড ধরে থাকুন। হাতেই রাখো, ছোট অবজেক্ট, এমন একটা অবজেক্ট দিন যে অবজেক্টটা ও হাতে ধরে রাখতে পারে। সেটা একটা তুলোর বলও হতে পারে, বা ছোট কোনো বাটন হতে পারে, বা যে কোনো জিনিসেরই ছোট একটা অবজেক্ট হতে পারে যেটা ও ধরতে, যেন স্লিপ করে বেরিয়ে না যায়। কাচের জিনিস দেবেন না, আমি বলেছি, ধারালো জিনিস দেবেন না, খুব ভারী জিনিস দেবেন না। তো অবজেক্ট দিয়ে ওর হাতে মুঠি করিয়ে আপনি ধরে রাখুন। বলুন হাতে ধরে রাখো, হাতে রাখো। যে শব্দটা আপনি বলছেন বারবার কাজের সময় সেই শব্দগুলোই বলবেন। এবার ওকে আয়নার সামনে নিয়ে যান, একই কাজ আয়নার সামনে দাঁড় করিয়ে করান। ও তাহলে বুঝতে পারবে যে হাতে অবজেক্ট দিলে, হাতে যদি আমি ধরে রাখি তখন ওর চেহারাটা কেমন হয়, ও হাতের মধ্যে জিনিস থাকলে হাতটা কেমন হয়। খোলা হাতটা কেমন থাকছে, হাত চেনাবেন আয়নার সামনে দাঁড় করিয়ে। হাতের ভেতর অবজেক্ট দিলে হাতটা মুঠি হচ্ছে, সেইটা চেনাবেন। তখন ও বুঝতে পারবে হাতে কোনো অবজেক্ট দিলে হাত মুঠি হচ্ছে, সেটা কেমন লাগছে দেখতে। আপনি হাতে ধরিয়ে করাবেন, তারপর দেখবেন আস্তে আস্তে ও নিজে পারছে। 15 সেকেন্ড সময় নিয়ে নিয়ে কাজটা করাবেন। যখন দেখবেন ও অন্তত 15 সেকেন্ড ধরে রাখছে, কি 10 সেকেন্ডও হলো ধরে রাখছে, আপনি ওকে খুব সুন্দর করে আদর করবেন, বুঝিয়ে দেবেন যে ও কাজটা একদম ঠিক করেছে। যখন আপনি মাথা চেনালেন, হাতটা চেনানো হলো, এরপরে দিচ্ছি দুটো কিন্তু আলাদা কাজ, একটা কাজ শেষ হবে, তারপরে হাতের কাজ হবে। এবার একটা কথা, হাত যখন চেনাবেন তার একটা লম্বা সময় গ্যাপ পরে কিন্তু মাথাটা চেনাতে হবে। পুরনো কাজ অবশ্যই প্র্যাকটিস হবে, পুরনো কাজ বাদ দিলে চলবে না। এরপর চেনাবেন কোমর। বাচ্চার কোমরে হাত রাখান, ওর 2 হাত কোমরে দুপাশে দিন, দিয়ে বলুন এটা কোমর। কোমর, ওকে দাঁড় করিয়ে কোমরে হাত দুপাশে হাত দিন, দিয়ে বলুন কোমর। কোমর ধরিয়ে দিন ওর 2 হাতে, দিয়ে আপনি ধরে থাকুন অন্তত 15 সেকেন্ড। কোমর ধরিয়ে ওকে দাঁড় করিয়ে বসে, যে পজিশনে বাচ্চা ভালো কমফোর্টেবল থাকে সেই পজিশনে রাখুন, রেখে বলুন এটা কোমর, এটা কোমর। বারবার হাতে ধরিয়ে আপনি ওকে প্র্যাকটিস করান, এটা করান অন্তত 15 সেকেন্ড। যখনই করাবেন পরপর 3 বার করাবেন, করিয়ে একটা সময় ছেড়ে দেবেন, ঘন্টা 1.5-2 বাদ দেবেন, বাদ দিয়ে আবার শুরু করবেন, আবার করবেন। এবার যখন দেখছেন যে না কোমর বললে ও হাতটা তুলে দিচ্ছে, কোমরে হাত রাখছে, খুব সুন্দর করে আদর করুন। আয়নার সামনে নিয়ে যান, আয়নার সামনে দাঁড় করিয়ে ওর 2 হাত কোমরে রাখুন। আয়নাতে ও দেখবে কোমর বললে শরীরের কোন অংশটা বোঝানো হয়। ওকে বারবার দেখাবেন কোমর, আপনি হাত দিয়ে দেখান, আবার বাচ্চার হাতটা দিয়ে কোমরে রাখুন। আপনি ওর হাত দিয়ে করান, প্রথমে আপনি হাত দিয়ে ওর কোমরটা দেখাচ্ছেন, তারপর বাচ্চার 2 হাত কোমরে রাখুন, রেখে দেখাবেন। এটা যখন ও বুঝে যাচ্ছে, ধরুন এটা মোটামুটি ও বুঝতে পারছে, তখন কোমরে একটা বেল্ট বা একটা ওড়না কিছু একটা আপনি পরিয়ে দিন। বলুন দেখো তোমার কোমর, কোমরে দেখো কি সুন্দর লাগছে দেখতে, কোমরে কি পরেছো, কোমর কোথায়, কোমরে বেল্ট। আমি একটা জিনিস বেল্ট আমি কাজ, সাধারণত আমি বেল্ট শব্দটা ব্যবহার করি, হয়তো বেল্ট সেটা নয়, কিন্তু বডি পার্টসের সাথে কিছু এডিএলের কাজের সময় আমি কোনো প্রি স্কেল দিই এবং সেটা অনেক সময় বেল্ট শব্দটা বলে ব্যবহার করি। আপনি বেল্ট বলতে পারেন, কারণ এখন অবধি আমি নাউন দেইনি, আমি বলেছি এখন অবধি নাউন শুরু করিনি, কিন্তু কোমর চেনানোর জন্য যদি মনে হয় বেল্ট শব্দটা বললে বাচ্চার বুঝতে সুবিধা হচ্ছে, বাচ্চা বুঝতে পারছে, তাহলে আপনি বেল্ট শব্দটা বলতে পারেন। বলুন দেখো কোমরে আমি এটা লাগিয়ে দিয়েছি, বা কোমরে এটা রাখো। যদি আপনি কোনো শব্দ ব্যবহার করতে চাইছেন এখন, বাচ্চা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে কারণ অনেকগুলো নতুন শব্দ বাচ্চার কাছে চলে আসছে, তখন আপনি ওই
জিনিসটা ওর হাতে ধরিয়ে বলুন এটা কোমরে রাখো। দেখুন ও কী করছে, কোমরে লাগানোর চেষ্টা করছে কিনা। ও দুটো হাত দিয়ে কোমরে তো পড়ে যাবে, কিন্তু দু হাত দিয়ে দেখুন কোমরে ওইটাকে ও টাচ করিয়ে ও ধরে রাখছে কিনা। আপনি বেল্ট বা ওটা দিয়ে ওর হাত দিয়ে ধরিয়ে আপনিও কোমরের ওপর ধরে রাখুন। আয়নার সামনে দাঁড় করিয়ে করান, আয়না ছাড়াও করান। তারপর যখন দেখলেন যে কোমরটাও চিনতে পারছে, তখন মাথাও চিনতে পারছে, হাত চিনতে পারছে, কোমর চিনতে পারছে, তখন আস্তে আস্তে যখন দুটো বডি পার্টস দেখাতে বলুন। আপনি চেনালেন, আপনি বললেন হাত দেখাও, মাথা দেখাও, কারণ এতক্ষণ অবধি একটা একটা হয়েছে, একটা একটা করে চেনানো হয়েছে। আমি ধরে নিলাম যে একটা সময়ের পর ও 3টি বডি পার্টসই ও চিনতে পারছে। আপনি যেভাবেই প্রশ্ন করুন, তখন আপনি দুটো বডি পার্টস ওকে জিজ্ঞেস করুন। মাথা, হাত, বা হাত কোমর, বা মাথা কোমর, যে কোনো দুটো জিজ্ঞেস করুন, থাকলো একটা বাদ। আবার অন্য সময় যেটা বাদ থাকলো তার সাথে একটা বডি পার্টস দিন, সেই বডি পার্টস যে বডি পার্টসটা 3টি বডি পার্টসের মধ্যে সব থেকে ভালো জানে, যে বডি পার্টসটা মনে হচ্ছে আপনার এই 3টি বডি পার্টসের ভেতরে সব থেকে ভালো, যেটা ও একবারে দেখাতে পারছে, সেই বডি পার্টসটা নিয়ে তার সাথে যেটা আপনার প্রথমে বাদ ছিল সেইটাকে দিন। সেটা হতে পারে মাথা আর হাত হতে পারে, কারণ হাত হয়তো ও বেশি ভালো চেনাটা স্বাভাবিক, যেহেতু হাতের কাজও আগে করেছে, ফলে হাতের সাথে মাথা দিয়ে একটা কাজ করাতে পারেন, হাতের সাথে কোমর দিয়েও আপনি আরেকটা কাজ করাতে পারেন। হাতে এরপর যখন ও আইডেন্টিফাই করতে পারলো, একই জিনিস আপনি বলুন হাতে রাখো। আবার যেটা আপনি ওড়না বলুন, রিবন বলুন, বেল্ট বলুন দিয়েছেন, সেটা বলুন এটা কোমরে রাখো। যখন মাথা চেনাচ্ছেন, ছোট অবজেক্ট হাতে দিয়ে বলুন মাথায় রাখো। যখন 2টি করে কাজও কমপ্লিট করলো, সেটা আয়নার সামনে দাঁড়িয়ে, আয়না ছাড়া, দুভাবেই কাজ করলো, তখন আপনি 3টি বডি পার্টস একসাথে করান। বলুন মাথা কোনটা দেখাও, কোমর কোনটা দেখাও, হাত কোনটা দেখাও। ঠিক যেভাবে বলেছি সেইভাবে করাবেন, আয়নার সামনে দাঁড় করিয়েও জিজ্ঞেস করবেন, তখন 3টে, কিন্তু এই 3টে যাওয়ার আগে লম্বা এই প্রসেসটা কমপ্লিট করবেন। এবং যখন আপনি 3টে কাজ করাচ্ছেন, ঠিক 3টি কাজের সাথেও অবজেক্ট দিয়ে দিয়ে করাবেন। মাথায় রাখো, হাতে ধরে রাখো, কোমরে লাগাও। কারণ এই কাজগুলো যখন আপনি দিচ্ছেন, বাচ্চা যদি এই ইনস্ট্রাকশনটা ফলো করে, আপনি জানবেন সামনে আগামী দিনে অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে গেল। যে কাজগুলো টাস্ক অ্যানালিসিস করলে একটু বেশি লাগতো, সেই কাজটা কিন্তু এগিয়ে গেল। বডি পার্টস, তার সাথে আপনি ছোট ছোট করে আপনি অ্যাকশনগুলো আপনি দিলেন, অ্যাকশন তার সাথে বডি পার্টস, এই 3টে কাজ আমি দিলাম। এর সাথে আমি তো আগে তো পুরনো কাজ দিয়েছি, অবশ্যই পুরনো কাজগুলো প্র্যাকটিস করবেন, আপনার সময় মতো করিয়ে নেবেন, কারণ বাচ্চা যেন ভুলে না যায়, সেটা কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। না ভুলে নতুন কাজ করুন, পুরনো কাজ প্র্যাকটিস করুন। আশা করি আপনাদের অসুবিধে হবে না, কারণ আমি খুব কঠিন কাজ দেইনি, খুব সাধারণ কাজ দিয়েছি। কাজ নিশ্চয়ই আপনারা পারবেন, করুন। আমি আবার নেক্সট ভিডিওতে আবার কিছু কাজ দিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ওকে, টাটা, বাই।